পিএসএলকে ভিখারি লিগ আমি এমনি এমনি বলি না। পাকিস্তানের যে ক্রিকেট লিগ সেটাকে আমি সবসময় ভিখারি লিগ বলি, এমনি এমনি বলি না। এটার প্রমাণ গতকাল উদ্বোধনী ম্যাচে আপনারা পেয়ে গেছেন। বল ছিল সাদা, বল হয়ে গেছে লাল, মেরুন কালারের বল হয়ে গেছে। দেওয়া নয় ফায়দা আছে, এদের তো শরীরে জিত নেই, এদের তো সংসারে মন নাই। এখন প্রশ্ন হচ্ছে সাদা বল কিভাবে লাল হয়ে গেল? কারণ হচ্ছে যেই পোশাক পরে, যে জার্সি পরে ওরা খেলছিল, ওই যে হায়দ্রাবাদ কিংস লাহোর ক্যালেন্ডারের সাথে, এই হায়দ্রাবাদ কিংসের জার্সি ছিল আপনার মেরুন কালারের, অল্প দামি আর কি, ফুটপাথ থেকে কিনে নিয়ে আসছে আর কি, রং মাইখা। এখন লাহোর ক্যালেন্ডার যখন ব্যাট করতেছে আর যখন হায়দ্রাবাদ কিংস বল করতেছে, তখন তো বোলাররা কি করে, বল কুয়াশা হোক কিংবা বলের সুইং করানোর জন্য হোক, বলের তো দুইটা পাশ হয়। দুইটা পাশ মনে করেন যে এটা মনে করেন যে গোল বল, হ্যাঁ। তো এই পাশটা ঘষে না হয় এই পাশটা ঘষে। কেন ঘষে? বলটা ঘষলে যে কালারটা আছে সেইটা কিছুটা হালকা হয়ে যায়, কিছুটা উঠে যায়, তখন বলের এই সাইড ভারী হয়ে যায়, কিংবা এই সাইড ঘষলে এই সাইড পাতলা হয়ে যায়, এই সাইড ভারী হয়। তখন সুইং করানোর জন্য যেই সাইডে ভারী সেই সাইডে বলটা রান করে, সেই সাইডে বলটা চাপে। যারা এতদিন মানে এই জিনিসটা জানতেন না, এটা টেকনিক বলে দিলাম কেন বল ঘষে। যেহেতু আমি খেলছি আমি জানি, আমি ঘষতাম সবসময় বল, এই জন্যই ওরা রানের সিপায় ঘষে। অনেকে বলে না, বলে হ্যাঁ চুলকায়, অনেকে বলে যে ওইখানে নাকি চুলকায়, এই জন্য বল দিয়ে নাকি চুলকায়। আসলে চুলকায় না, আসলে বল ঘষা ওই সাইডটা পাতলা করে আর একটা সাইড রাখে যে এটা ভারী থাকবে। যখন ঘষে তখন প্রতিটা প্লেয়ার এক সাইডেই ঘষে, বইলে দেয় যে আমরা এই সাইড ঘষবো। তখন ওই সাইড ঘষলে কি হয়, এই সাইডটা পাতলা হয় আর অন্য সাইডটা ভারী থাকে। বলটা যখন ফালায় বল করে, তখন যে সাইডে ভারী এই সাইডে তো বলটা একটু সুইং করবে, ওই সাইডে তো যাবে, এই কারণে বলটা ঘষে। প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে যখন বল যখন ঘষার সময় ওই যে কম দামি ফুটপাথের থেকে যে কিনছে ভিখারিরা, ট্রাউজার কিনছে, ওইখানে ঘষার সাথে সাথে যত রং আছে মনে করেন ট্রাউজারের, সব বলের ভিতরে লেগে গেছে। এখন ট্রাউজারের ভিতরে রং সব বলে চলে আসছে আর বল হয়ে গেছে লাল। যারা কালকে খেলা দেখছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াইতেছে যে সাদা বলের খেলা লাল হয়ে গেল কিভাবে, মেরুন কালারের মতো হয়ে গেল কিভাবে, ঘটনা হয়েছে এটা। এই জন্যই আমি ওদেরকে বলি ভিখারি লিগ। খেলার মান, খেলার ব্রডকাস্টিং যে সিস্টেম কালকে আমি একটু দেখলাম, আমি দেখি না, আমি দেখি বাংলাদেশেরও যে পারভেজ হোসেন ইমন খেলছে, তারপর আমাদের মুস্তাফিজ খেলছে, ওরা তো যথেষ্ট ভালো খেলছে, মুস্তাফিজ যথেষ্ট ভালো খেলছে। ইমন ফার্স্ট ম্যাচ হিসাবে একটু প্রেশারে ছিল, তারপর 14 রান না 15 রান করছে, খারাপ না, ভালোই করছে, একটা ছক্কা মারছে। তো সেই জায়গা থেকে আমি তাদের খেলাটা দেখছি। তো খেলা দেখতে যে এই এক্সপিরিয়েন্স আমার হয়েছে, বল দেখলাম যে লাল হয়ে গেছে আর দর্শক নাই, কিছু নাই, ব্রডকাস্টিং সিস্টেম আমার ওলেড টিভিতে 4K 8K টিভিতে মনে হয় যে 420 আমরা রেজুলেশন দেখতেছি কিংবা 720 রেজুলেশন দেখতেছি, এরকম ঘোলা ঘোলা। এনিওয়ে, তারা ভিখারি লিগ, তারা আসলে খেলারই দরকার ছিল না, শুধু শুধু খেলে এটা সমালোচনার জন্ম দিচ্ছে, আরও দিবে, আরও কত কিছু যে আসবে অপেক্ষা করেন, অনেক কিছু আসবে এই লিগ থেকে। আমি চিন্তা করতেছি যদি একটু বৃষ্টি হইতো তাহলে যারা প্লেয়ার ছিল এই জার্সি পরছে তাদের গায়ের রং কি হয়ে যেত। শরীরে জুত নাই, সংসারে মন নাই, দেওয়ানা হইয়া হইতাছে। আর আপনার যদি শরীরে জুত থাকে, দেওয়ানা হয়ে যেতে না চান, সংসারে মন থাকে, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আইপিএল নিয়ে ভিডিও আসবে, আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যদি 100 কমেন্ট হয় তাহলে আমি আইপিএল নিয়ে ভিডিও বানাবো। দেখছি 100+ কমেন্ট হয়ে গেছে আপনাদের। সো আইপিএল নিয়ে ভিডিও আসছে, সেই জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। না হয়তো দেওয়া নয় ফায়দা নেই, বুঝলেন তো, সংসারে মন নেই, শরীরেও জুত নেই।